তুমি অহংকার করো না, যেটা তোমাকে ধ্বংস করে দিবে। একদিন তোমার মৃত্যুবরণ করতে হবে, এই কথাটি সত্য। তাই তুমি নামাজ আদায় করো। যেমন ইবলিস আল্লাহ তাআলার আদেশ মানেনি, সে অহংকার করেছিল, তাই তার স্থান হয়েছে চিরস্থায়ী জাহান্নাম। ইবলিস সে মানুষকে বলেছিল তাদেরকে সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, শুনে রাখো, আমার বান্দা সারা দিন পাপ কাজ করবে, সারা জীবন পাপ কাজ করবে। আমার বান্দা যদি একবার আমার কাছে খাস তওবা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা মহান ক্ষমাশীল, তাই তার ক্ষমা থেকে কেউ নিরাশ হবেন না এবং হতাশ হবেন না। যত বড়ই গুনাহ করে থাকুন না কেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবে। তাই ভাই, এত দয়ালু আল্লাহর আদেশগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। চেষ্টাই না, শুধু এগুলো ফরজ কাজ, তাই আমাদের এগুলো মেনে চলাটাই উচিত এবং এটাই আমাদের আসল কাজ। দুনিয়া হলো একটি ময়লার জায়গা, যেখানে আমরা এসেছি